হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে অন্য কোনো ভিডিও না, আজকে আমি নিয়ে এসেছি আমাদের মাসকাবারি কী কী বাজার লাগে মুদিখানার, আর মাসেরটা আমি কিভাবে অর্গানাইজ করে রাখি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফ মানে প্রত্যেকটা সংসারে আমাদের মাসকাবারি আমাদের পছন্দ মতোই জিনিস লাগে, তাই না? তো সবার পছন্দ সবার এক এক রকম। তো আমাদের যেসব লাগে সবার খাবারের আইটেমটা আলাদা হতে পারে, হয়তো আমার হয়তো আইটেমটা আলাদা হতে পারে। তো আমার কি কি লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এদিকে দেখো, হাজবেন্ড রাতের বেলায় সব মাসকাবারি বাজারগুলো করে নিয়ে এসেছে। তো সেইগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো আমি সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো, যেগুলো লাগবে আপাতত সেইগুলোই নিয়ে এসেছে। তো কিছু কিছু আছে বলে আমি বারণ করলাম, কারণ না ওইগুলো শেষ হওয়ার পরেই নিয়ে আসা ভালো, কারণ অনেক দিন থেকে গেলে সেটা আবার হয়তো নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, আমি 1 মাসের বাজার করি ঠিকই, কিন্তু সেটাকে আমি বুঝে বুদ্ধি খাটিয়ে সেটাকে আমি 1 মাসের জায়গায় 1.5 মাসও হয়ে যায়, 2 মাসও হয়ে যায়, এইভাবে আমি চালাই। কারণ ও আমার হাজব্যান্ড একটু বেশি বেশি করেই নিয়ে আসে। তো এদিকে দেখো, আমি প্যাকেটের জিনিসও নিয়ে আসে, আবার এদিকে লুজগুলোও নিয়ে আসে। তা লুজগুলো নিয়ে আসলেই যে খারাপ হয় সেইগুলো না, সেইগুলোও ভালো হয়। তো যা যা নিয়ে এসেছে আপাতত আমার যেটা এমার্জেন্সি এখন লাগবে সেইগুলোই নিয়ে এসেছে। কারণ না তোমাদের বললামই যে আমার অনেক কিছুই আছে স্টোর করা, সেই জন্য আমি ওইগুলো আনতে বারণ করেছি। তো আপাতত যেইগুলো নিয়ে এসেছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের মাসে তেল লাগে, আমি অল্প করে চালানোরই চেষ্টা করি, তেলটা, কারণ খাওয়াটা আমার ডক্টর যেহেতু বারণ করেছে ওই জন্য বুঝে আমি তেলটা ইউজ করি। এদিকে সব রকমের জিনিস নিয়ে এসে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে তোমার পুজোর ধূপকাঠি, তারপরে তোমার এদিকে শুকনো লঙ্কায় দেখো আমি ভাজা মশলা করি, তো তাই জন্য একটু বেশি করে আনতে বলি। এদিকে দেখো লাইজলটা, যেহেতু আমার ঘর মোছা ফিনাইলটা শেষ হয়ে গেছে। আর এদিকে যে শ্যাম্পুটা তোমরা দেখতে পাচ্ছ, এই শ্যাম্পুটা কিন্তু আমাদের কৌটো নিয়ে আসতো, কিন্তু কৌটোতে না 3 জন আর হয় না, যার জন্য এরকম পাতাগুলো নিয়ে আসলে না আমাদের অনেক দিন চলে যায়, জানো তো। তো এদিকে সার্ফ, ফেনাইল, তারপরে ঘর মোছার সাবান আমাদের একটা নিম সাবানটা আমাদের পুরো প্যাকেট ধরেই নিয়ে আসে, এর মধ্যে 5টা থাকে। তো সার্ফ আমাদের মাসে 4টে লাগে, তার মধ্যে 2টো আছে, 2টো নিয়ে এসেছি। তো সেইগুলো দেখো জায়গায় গুছিয়ে রাখলাম। তারপর আস্তে আস্তে এদিকে আমার 5 ফোড়ন শেষ হয়ে গেছিলো, সেটাও আমি এই কৌটোগুলো আমি পুরো ক্লিন করে নিয়েছি, ক্লিন করে পুরো পরিষ্কার করে নিয়েছি, তারপরে এক এক করে সব রেখে দিয়েছি। এদিকে জিরের আমার মাসেরটায় নিয়ে আসে, এদিকে ধনে, এগুলো আমি ভাজা মশলা করি। আর এদিকে সর্ষে, জানো তো, সর্ষে আমার এরকম নিয়ে আসলে আমার অনেক দিন হয়ে যায়। আর মাঝে মধ্যে একটু তোমার সর্ষে দিয়ে রান্না, তারপরে ফোড়ন দিতে লাগে। এদিকে শ্যাম্পুটা আমাদের কিন্তু 2 মাস চলে যাবে, যা আছে আমাদের নিয়ে এসছে। আর এদিকে নুনের প্যাকেটে দেখো, আগে কৌটোর মধ্যে নুনটা ছিল, সেই নুনটা আগে আমি রান্নার কৌটোগুলো রেখে দিয়ে আবার আমি যে প্যাকেটগুলো আজকে নিয়ে এসে সেটাই আমি কেটে এই বড় কৌটোর মধ্যে ভরে রাখছি। যদি একটা কৌটো একটা প্যাকেটে করে হাফ ভরেই গেছে, তাই একটা কৌটোর প্যাকেটটা আমি আর রাখলাম না ঢেলে। তো এদিকে দেখো, আগের যে মশলাগুলো ছিল টুকোটাকা গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, সেইগুলো ছিল, তো আমি বার করলাম। তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে এইগুলো আর আনতে হবে না, আমার যা আছে সেইগুলো দিয়ে এই 1 মাসের গরম মশলা আমার স্টোর করা হয়ে যাবে। তো এদিকে দেখো, আমাদের মটরও ছিল না, তো সেটা আমি আনিয়ে রাখলাম, কারণ মাঝে মধ্যে একটু ঘুগনি খাওয়ার জন্য, রুটি বা লুচি করে খাওয়ার জন্য। তো আমাদের হলুদটা ছিল না, আমি কিন্তু আমার বাপের বাড়ির থেকে একদম খাঁটি ভাঙানো হলুদটাই ব্যবহার করি। যেহেতু শেষ হয়ে গেছে, এখন কেউ আসতে পারছে না বা আমি যেতে পারছি না, ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে অল্প করে নিয়ে এসো। মাকে বলেছি, মা ঠিক পাঠিয়ে দেবে, ততদিন তো আমাকে চালাতে হবে। তারপরে দেখো, এদিকে সাদা তেলটা 1 প্যাকেট করে আমি ঢেলে নিই, আর 1 প্যাকেট 3 প্যাকেট করে আমাদের লাগে। তো আমি 1 প্যাকেট করে যখন শেষ হয় আর 1 প্যাকেট নিই। এদিকে কিন্তু কলগেট আমাদের দেখো 3টে নিয়ে চলে এসেছে। আর আমার আগের এই শুকনো লঙ্কাটা অল্প ছিল, আর যেইগুলো আগে নিয়ে এসে সেইগুলো আমি ভরে রাখলাম, আর পুরনো লঙ্কাগুলো দিয়ে আমি ভাজা মশলাটা করে রাখবো।
তো এইদিকে দেখলাম লঙ্কাটা না দোকান থেকে নিয়ে এসে একটু সাদা সাদা হয়ে গেছে, তাই আমি এটা ভাবলাম যে থালার মধ্যে করে এখানে ব্যালকনিতে রোদ আসছে, আমি রোদ্দুরে দিয়ে দিই। তারপরে দেখো এদিকে আগের যে পুরনো লঙ্কাগুলো ছিল সেগুলো বোটা ছাড়িয়ে ভাবলাম ভাজা মশলাটা তো আমার শেষ হয়ে গেছে, তাই জন্য আমি এটা আজকেই করে রাখি। আর যেগুলো আমার এখন আপাতত লাগছে না সেটা আমি এরকম একটা পরিষ্কার আমার এই বালতিটা থাকে তার মধ্যে মানে বাড়তিগুলো আমি গুছিয়ে এভাবে রেখে দিই। আর তোমাদের জানো তো বন্ধুরা, এই ঝামাটা না আমি আনতে বারণ করি তবুও নিয়ে আসে। আমার এটা দিয়ে না মানে কড়াইগুলো মাজতে খুবই অসুবিধা হয়, তবুও এই যে হাজব্যান্ড নিয়ে আসে, আমার আর আনা হয় না, নিজের পছন্দ মতোই নিয়ে আসে। আর তার থেকে তোমাদের একটা কথা বলি, জানো তো কোনো কাজই জানো তো শেখাটা মানে শেখার কোনো বয়স নেই, আর কোনো কাজ শিখলে সেটাকে মানে ছোট হয়ে যায় না। তো আমি যেগুলো করছি হয়তো তোমাদেরও কিছুটা হয়তো কাজে আসবে, কিংবা তোমাদের কিছু দেখে আমার হয়তো কাজে আসবে, তাই না? শেখারও কোনো বয়স নেই, আর শিখলেই মানুষের কাছে ছোট হয়ে যায় না, তাই না? তারপরে দেখো এদিকে সমস্ত মশলাগুলো আমার যেগুলো মানে কৌটোর মধ্যে অর্গানাইজ করার ছিল সেগুলো রেখে দিলাম। দিয়ে রাখার পর এদিকে জিরে সমস্ত কিছু, জিরে পাঁচফোড়ন এগুলো আমি এখানে রেখে দিচ্ছি, লবণ হলুদ। আর এদিকে আমার বেসিনের র্যাকের মধ্যে আমি সাবানগুলো রেখে দিই, সাবান স্কচব্রাইট, তারপরে ওই যে বাসন মাজে যে ঝামাগুলো বলে সেইগুলো দিয়ে আমি এদিকে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এইদিকে দেখো আমি ভাজা মশলাটা করব বলে আগে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিলাম হালকা করে। আর আমি এইভাবে জানো তো ভাজা মশলা করে রাখি, আমার অনেক দিন চলে যায়। আর এই ভাজা মশলাটা করলে না খুবই সুন্দর, জানো তরকারিতে একটা ফ্লেভার আসে, খুব সুন্দর টেস্ট হয়। তোমরাও পারলে হয়তো তোমরা এর মধ্যে অনেক কিছু দাও, তো আমি এটা এইভাবেই করি। আর এরকম ভাজা মশলা করলে যে কোনো তরকারির মধ্যে দেয়া যায়। ওর মধ্যে আবার গরম মশলা টশলা দিলে সেইগুলো আবার যে কোনো তরকারির মধ্যে দিলে ভালো লাগে না, তো আমি এইভাবে আলাদাভাবে করি, গরম মশলাটা আমি আলাদাভাবে করে রাখি। তো এদিকে দেখো প্রায় ঠান্ডা হয়ে এসছে, এবার আমি ভাজা মশলাটা করে নেব। আগে জানো তো তেজপাতা দিতাম, তা তেজপাতা দিয়ে দেখি অতটা ভালো লাগছে না। তারপরে এদিকে দেখো গরম মশলা দারচিনি এগুলোও ভাজা হয়ে গেছে, মানে এইগুলো যেগুলো ছিল ঘরে সেইগুলো দিয়ে আমি গরম মশলাটা করে নেব। আবার যখন প্রায় শেষের দিকে হবে আমি তখন আবার হাজব্যান্ডকে বলবো, ও আবার এনে দেবে। তারপরে এইদিকে দেখো আমার ভাজা মশলাটা হয়ে গেছে, আর আমার মানে এখানে এক কৌটো ভরে গেছে, আর একটা কৌটো লাগবে, একটাই হলো না। আর আমি এই ভাজা মশলাটা করলে আমার 6 মাস প্রায় চলে যায়, জানো তো আমি এইভাবে অর্গানাইজ করে রাখি। আর এই দিকে দেখো আমি গরম মশলাটা করে নিচ্ছি, যেহেতু যেটুকু ছিল আমি সেইটুকু করে রাখছি, তবু আমার হয়ে যাবে। কারণ গরম মশলাটা তো সব সময় লাগে না, যখন ধরো দরকারি যেগুলো মানে ধরো মাছের কালিয়া কিংবা মাংস এগুলো করতে, ডিমের ঝোল করতে লাগে। তো এটা আপাতত এরকম করে আমি সেটাকে সুন্দরভাবে এখানে গুছিয়ে পরিপাটি করে রাখলাম। এইভাবে গুছিয়ে রাখলে রান্নার সময়ও না খুব অসুবিধা হয় না, খুবই সুবিধা হয়, জানো তো। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ব্লগে আবার